Yagalo, TTDC Hapani Fashingti, Shab Jedio, Tai Deputy Pioni, Exam Nka, Tini. Piava Kashamangli, Kashay Feka, Jompujala Don Bosco, Novoshodar, School Law, J. Exam Rana Fine, Koroksha, Blind Person, Bo Boni, Logio Attender Tubuka, Bono accept Klaizakia, accept Klaizakiani Nka, J. Candidate Nka Boke, BA, Klaizak, T. J. Attender Nke MCOM Klaizak, Bonishay, Higher Education Ngi Bono accept Klaizak and Kokon Sinti Shamanka. Yagulo, candidate te aro exam duty claine roktam shaka khana ne di dong tibini mangpli না আমি বলছি না আমি সব কিছু অর্জন নিয়েছি তারপর কোশ্চেন যে হ্যাঁ যদি এমএ পাস হয় হবে না আপনি কোশ্চেন যে এমএ পাস আর এমকম পাস যদি হয় হবে না আপনি বলছেন এমকম পাস হলে হবে না আপনি অ্যাকসেপ্ট করছি হো আমার যে হেল্পার আছে তাই এমএ পাস এমকম পাস তাহলে আপনি তো বিএ পাস হ্যাঁ আমি বিএ পাস তাহলে যে আপনি হেল্পার আছে তাই তো ক্লাস 12 পড়তে লাগবে হ্যাঁ আমি এটাই বলছি যে সেটা এমকম পাস দিতে পারবে কিন্তু আপনি এটা বলতে পারেন যে আমি মেডিকেল সার্টিফিকেট আমি বলছি আপনি কি আসেনি ওই দিকে আসেনি আমি এটা আনছি এটা আছে আমি এটা কথা কইছি আমি বলছি যে আমি এমকম পাস আনছি আমি বলছি আপনি বলছি আপনি ডকুমেন্ট কোথায় আছে মেডিকেল সার্টিফিকেট আমি বলছি দিদি এটিসি আমি জমা দিচ্ছি বলছি হ্যাঁ আমি বলছি দিদি এটিসি জমা দিয়ে আমি ঠিক হ্যাঁ মানে তো এটা তো আনতে লাগবো আপনার যে হেল্পার আছে তাইও তো আনতে লাগবো হ্যাঁ তাই আপনি বলছে এমকম পাস তাহলে এমকম পাস তো আপনি হেল্পার করতে পারে না এটা ঠিক আপনি অ্যাকসেপ্ট করিয়া যে আপনি গেট বাড়ি গিয়ে গেছে তারপরে আপনি ক্রিয়েট করছে এটা কি প্রবলেম আমি ক্রিয়েট করছি তখন আপনি গিয়ে গেছে আপনি গিয়ে গেছে আপনি বলছে আপনি কি ডকুমেন্ট আছেনি আমি বলছে আমি কিছু ডকুমেন্ট আনছি না আমি ডকুমেন্ট আনছি না না দিদি দিছি আমি জমা দিয়ে দিছি বলছি জমা দিছি আমি বলছি তো তারপরে আপনি শুনিয়ে গেছে কোন জায়গায় আপনি কই গেছে আপনি তো আমার প্রবলেম নাই প্লিজ দিস ইজ নট মাই প্রবলেম ইউ আর ক্রিয়েটিং you are bringing MCOM pass because you are not suffering I am suffering because I am suffering because I am not allowed to appear the exam rule is not permitted I cannot accept for that I was allowed to appear the exam I cannot accept for that rule is not permitted you are bringing your MCOM the helper person you can tell me that I bring that's what I'm telling you then you are not allowed that's what you are then I came here আপনি যে বলছে কে হেল্পার কে এমকম আছে সেই কারণে আপনি 11% না সেটা আমি 100% অ্যাকসেপ্ট করতেছি তাহলে আপনি ক্রিয়েট করছে এখানে কে আমি এখন আমার কথা আমার তো রুলস আছে যে আমি এমকম আনতে পারবো সেটাই আমার বক্তব্য ছিল না এটা তো কথা নাই সেটা ঠিক আছে থ্যাংক ইউ সেটা এখন কি হইছে আজকে অ্যাকচুয়ালি আমি ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অন্তর্গত সাব জোনাল ডেভেলপমেন্ট অফিসার এবং ডেপুটি প্রিন্সিপাল অফিসার পদে একটি শূন্য পদ 110টা সেই শূন্য পদ পূরণের পরীক্ষায় আমি এখানে এসেছিলাম আমি সেই অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল 3/2/2024 এবং আমি দরখাস্ত জমা দিয়েছিলাম 16/2/2024 এপিআর পরীক্ষা বসার জন্য তো 16/2/2024 যেই আমি অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম সেই অ্যাপ্লিকেশনের মধ্যেই আমি লিখে দিয়েছিলাম যে আমি যখন পরীক্ষায় বসবো তখন আমার জন্য স্ক্রাইব যেন দেওয়া হয় আমাকে একটা এবং ওই স্ক্রাইব যেন তাদের পক্ষ থেকে দেওয়া হয় টিটিএডিসি অফিস থেকে দেওয়া হয় এবং ওই যে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছিল ওই অ্যাডভার্টাইজমেন্টটার প্রথম পরীক্ষা হওয়ার কথা ছিল 9 তারিখ জুন মাসের 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু জুন মাসে 9 তারিখ পরীক্ষা হওয়ার কথা ছিল সেই কারণে যখন আমি দেখলাম যে 2 মাস হয়ে গেল কোনোরকম প্যানেল বানানো হয়নি স্ক্রাইবের প্যানেল সোশ্যাল জাস্টিস অ্যান্ড এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন্স 2013 এবং 2018 যে গাইডলাইন্স রয়েছে এবং 2019 সেই গাইডলাইন্সগুলো অনুযায়ী যে একটা প্যানেল তৈরি করতে হয় স্ক্রাইবের ওনাদের পক্ষ থেকে যাতে আমি ওই স্ক্রাইব প্যানেল থেকে সিলেক্ট করে আমি আমার নিজের জন্য স্ক্রাইব ব্যবহার করতে পারবো ওটা যেহেতু তারা ক্রিয়েট করেনি সেহেতু আমি আবার পুনরায় একটা দরখাস্ত দিয়েছিলাম 28/5 হ্যাঁ 9 জুনের পরীক্ষার জন্য 28শে মে আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম যে আপনারা আপনাদের পক্ষ থেকে আমাকে স্ক্রাইব দিন তার জন্য আমি আরেকটা দরখাস্ত দিয়েছিলাম কিন্তু সেই দরখাস্তে কোনো রিপ্লাই পাইনি কিন্তু ভাগ্য ভালো ছিল যে আমার যে পরীক্ষাটা 9 জুনের যে পরীক্ষাটা সেটা 8 তারিখ পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায় সেই কারণে আমি আবার পুনরায় পরীক্ষা বসার জন্য তখন দেখলাম যে গাইডলাইনে লেখা আছে যে যেহেতু তারা প্যানেল অফ স্ক্রাইব তারা তৈরি করেনি সেহেতু আমি নিজে থেকে স্ক্রাইব নিয়ে যেতে পারবো যে কোনো কোয়ালিফিকেশনে তো সেটা যেহেতু বলা আছে গাইডলাইনে
সেই 19/1/2019 সোশ্যাল জাস্টিস এবং এমপাওয়ারমেন্টের যে গাইডলাইন এবং 4/12/2018 যে দিল্লি অনারেবল দিল্লি হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডার অনুযায়ী যে বলা আছে সেই গাইডলাইন অনুযায়ী আমি আবার প্রেয়ার করি যে আমি একজন স্ক্রাইব ব্যবহার করব এমকম ফার্স্ট, যার নাম হচ্ছে রতনমণি দেবনাথ, উনি এমকম। তো উনার যখন আমি প্রেয়ার করলাম দরখাস্ত, কিন্তু সেই দরখাস্তের রিপ্লাই আসে, কিন্তু সেই দরখাস্তে আমার কাছে একটা রিপ্লাই আসে যে আমি এই এমকম ফার্স্টের স্ক্রাইব আমি ব্যবহার করতে পারবো না। তারপর আমি আবার রিপ্লাই দিয়েছিলাম যে যত ডকুমেন্ট আছে, যত গাইডলাইন আছে সবগুলি আমি দিয়েছি। পুনরায় আমি তাদের কাছে সাবমিট করছি যে দেখুন স্যার, আমি আপনারও প্যানেলও স্ক্রাইবের প্যানেল তৈরি করেননি, আমিও নিজে থেকে স্ক্রাইব যদি যে কোনো কোয়ালিফিকেশনে ব্যবহার না করতে পারি তাহলে কীভাবে হবে স্যার, আমি তো ছোটো ক্লাসে পাইনি। কিন্তু তারা সেটা কোনোটাই মানতে রাজি নয়। স্যার বললো যে হয়তো তুমি ছোটো ক্লাসে আনো, নাহলে পরীক্ষায় বসতে পারবে না। সেই কারণে আজকে আমাকে সেই নতুন রিশিডিউল ডেটে, আজকে যে 21 জুলাই যে পরীক্ষাটা হচ্ছে, নতুন রিশিডিউল ডেটও আমার নিজের থেকে স্ক্রাইব আনা সত্ত্বেও আমাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি। না ওনাদের দ্বারা স্ক্রাইব ব্যবস্থা করা হয়েছে, না আমার দ্বারা নেওয়া স্ক্রাইব তারা দিয়েছে। তো সেই বিষয়টাই আমি আজকে এখন তুলছি। কেডা মানা করছে একজন ধরুন মানা করেছে টিটিআইডিসির থেকেই। টিটিআইডিসির থেকে তো আমাকে কোনো মানে যে ও যে স্ক্রাইব হিসেবে ব্যবহার হতে পারবে তা কোনো রকম কোনো রিপ্লাই তো আসেই নাই। আজকে পরীক্ষা সেন্টারে আসলাম, পরীক্ষা সেন্টারে এসে বললো যে না, ছোটো ক্লাসের হলে মানে পরীক্ষা দিতে পারবেন, নাহলে দিতে পারবেন না। তা সেটাই আমাকে বলা হলো আর কি। তো এখান থেকেই বলা হয়েছে, আবার টিটিআইডিসির থেকে তো কোনো স্ক্রাইব যে নিতে পারবো, মানে যে যাকে এনেছি তাকে যে ব্যবহার করতে পারবো স্ক্রাইব হিসেবে, সেটা না টিটি অফিস থেকে পারমিশন দেওয়া হয়েছে, না এখান থেকে দেওয়া হয়েছে। কী চাই এখন? আমি চাই যে আপনারা যারা সবাই আছেন, আপনারা আমাকে সাহায্য করুন, মানে এই বিষয়টা মানে যদি সম্ভব হয় যাতে অনারেবল কোর্ট, আমাদের ত্রিপুরা হাইকোর্ট আছে, যাতে জিনিসটা আমরা নিয়ে যেতে পারি, জিনিসটা যাতে কোনো সুষ্ঠু বিচার হয় সেই বিষয়টা। দিল্লি যে হাইকোর্টের অর্ডার রয়েছে 4/12/2018, সেই অর্ডার যে অবমাননা করা হয়েছে, সে কন্টেম্প্ট অফ কোর্ট যাতে আমরা যাতে ওই টিটিআইডিসির বিরুদ্ধে আমরা আরোপ করতে পারি, সেই যাতে আমাকে সাহায্য করা হয়, সেটাই আমি চাইছি। আপনার নাম? আমার নাম ঠাকুরচাঁদ দাস। এই জায়গার নাম? জায়গার নাম হচ্ছে জম্পুজলা নবসর্দারপাড়া হাই সেকেন্ডারি স্কুল। ঠিক আছে।